আসসালামু আলাইকুম। অনার্স ২য় বর্ষ পরীক্ষার্থী ২০২৪। তোমাদের জন্য আজ আমি নন মেজর পদার্থ ৩ বা নন মেজর ফিজিক্স ৩ গুরুত্বপূর্ণ একটি সাজেশন উপস্থাপন করব। ইতিমধ্যে যারা অনার্স ২য় বর্ষ পরীক্ষার্থী আছো ২০২৫ সালে পরীক্ষা দিবে, তোমাদের জন্য ২০২৪ এর পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা হবে ২০২৫ সালে, তাদের জন্য চূড়ান্ত শর্ট একটি সাজেশন দিব। আশা করি আজকের এই সাজেশনটি যারা ফলো করবে তারা এ প্লাস মার্ক কমন পাবে। সর্বনিম্ন যদি প্রশ্ন কঠিনও হয় তারপরও এ মাইনাস মার্ক কমন থাকবে। আর আজকের এই সাজেশনটির সমাধান পিডিএফ আকারে আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারবা তোমরা। হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেওয়া হয়। তো যারা সংগ্রহ করতে চাও আমাদের উপরে ভিডিও নাম্বার দেওয়া থাকবে এবং কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবে। আর আমাদের আজকের যে কোশ্চেনটি দিব, যারা এ প্লাস পেতে চাও আজকের মূলত তাদের জন্য। আর যারা ফার্স্ট ক্লাস যারা শুধুমাত্র পাস করতে চাও তাদের জন্য এখান থেকে গুরুত্বপূর্ণ আমরা ২০টা প্রশ্ন দিব তাদের জন্য। এবং যারা এবং এখানে কিন্তু খ এবং গ বিভাগের আমাদের সমাধানে কিন্তু ক বিভাগের সমাধান সহ তোমরা পাবে। তো যারা সংগ্রহ করতে চাও তারা অবশ্যই যোগাযোগ করবে। তো চলো কথা না বাড়িয়ে মূল আলোচনায়। আমরা ১ নাম্বার খ এবং ঘ বিভাগের জন্য আজকে সাজেশনটি দিয়েছি। তো খ এবং গ বিভাগের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়েছি এক নজরে সেগুলো দেখে নেওয়া যাক। তো চলো আমরা ১ নাম্বার যে প্রশ্নটি দিয়েছি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে কাল দীর্ঘায়ন কি? কাল দীর্ঘায়ন কি? প্রমাণ করো যে t = t0/√1 - b²c² যেখানে প্রতীকগুলো প্রচলিত অর্থ বহন করে। এই প্রশ্নটি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ২ নাম্বার প্রশ্নটি হচ্ছে m = m0√1 - b²/c² সমীকরণটি প্রতিপাদন করো যেখানে প্রতীকগুলো প্রচলিত অর্থ বহন করে। ৩ নাম্বার প্রশ্নটি হচ্ছে আমাদের যে প্রশ্নটি দিয়েছি l = l0√1 - b²c² সমীকরণটি প্রতিপাদন করো যেখানে প্রতীকগুলো প্রচলিত অর্থ বহন করে। এই যে আমরা এখানে ৩টা প্রশ্ন দিচ্ছি, এখান থেকে একটা অথবা ২টা 100% তোমরা কমন পাবা। আমাদের এই প্রত্যেকটা সমাধান খুব সহজভাবে আমরা বিভিন্ন বই, বিভিন্ন পাবলিকেশনের বই এবং সাজেশন থেকে শর্টকাট টেকনিকে আমরা নিজে তৈরি করছি সমাধানগুলো। তো তোমরা আমাদের কাছ থেকে সমাধানগুলো সংগ্রহ করলে বুঝতে পারবে এবং পড়তে তোমাদেরকে সহজ হবে এই সমাধানগুলো। ৪ নাম্বার প্রশ্নটি হচ্ছে লেন্জের সূত্রটি বিবৃত ও ব্যাখ্যা করো। ৫ নাম্বার যে প্রশ্নটি আমরা দিয়েছি আইনস্টাইনের ভর শক্তির সমীকরণটি প্রতিপাদন করো। ভেরি ইম্পর্টেন্ট। আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়েছি। ৬ নাম্বার প্রশ্নটি হচ্ছে একটি আরসি বর্তনীতে আদান বৃদ্ধির রাশিমালা নির্ণয় করো। কোন প্রশ্ন কিন্তু কম কমন পড়ছে কিনা সবগুলা ভেরি ইম্পর্টেন্ট। হিস্টেরিসিস লুপ ব্যাখ্যা করো। ৮ নাম্বার প্রশ্নটি হচ্ছে ব্লক চিত্র সহ একটি বেতার প্রেরক যন্ত্রের মূলনীতি ব্যাখ্যা করো। ৯ নাম্বার প্রশ্নটি হচ্ছে দেখাও যে পরিবর্তী প্রবাহের পূর্ণচক্রের গড়মান 0। আমরা ১০ নাম্বার তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে সময়াঙ্ক কি? আরসি বর্তনীতে চার্জের বৃদ্ধি, চার্জ বা আদান বৃদ্ধির ও ক্ষয়ের রাশিমালা প্রতিপাদন করো। এখানে যে ১০টা প্রশ্ন দিচ্ছি প্রত্যেকটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা ১১ নাম্বার প্রশ্নে যাব। তো প্রশ্নে যাওয়ার আগে আমরা বলে নেই, তোমরা যখন সাজেশন সলিউশন সহ আমাদের কাছ থেকে সংগ্রহ করবে, প্রত্যেকটা প্রশ্নর এখানে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আইতেছে এখান থেকে আরো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো সিলেক্ট হবে সেগুলো আমরা আলাদাভাবে মাত্র ২০টা কোশ্চেন উল্লেখ করব। তোমরা যারা পাস করতে চাও সেগুলো পড়লেই চলবে। আর এখানে যেগুলা জিতেছি সবগুলা এ প্লাস পাওয়ার বা পারতে যারা ইচ্ছুক আছো তাদের জন্য। ১১ নম্বর যে প্রশ্নটি আমরা দিয়েছি, প্রশ্নটা হচ্ছে কারশফের সার্কিট সূত্রগুলো বিবৃত ব্যাখ্যা করো। ১২ নম্বর প্রশ্নটি হচ্ছে দুটি চার্জের মধ্যকার বল সম্পর্কিত কুলম্বের সূত্রটি বিবৃতি ব্যাখ্যা করো। আমরা ১৩ নম্বর তোমাদের জন্য যে প্রশ্নটি দিয়েছি তারণ বেগের রাশিমালা নির্ণয় করো। ১৪ নম্বর যে প্রশ্নটি দিয়েছি তড়িৎ প্রাবল্য ও তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। আমরা ১৫ নম্বর যে প্রশ্নটি দিয়েছি ধাতুর মুক্ত ইলেকট্রন তত্ত্ব থেকে ওহমের সূত্রটি প্রতিপাদন করো। আমরা ১৬ নম্বর যে প্রশ্নটি দিয়েছি একটি পরিবর্তী বর্তনীর প্রবাহমাত্রার শীর্ষমান 5 এম্পিয়ার এর বর্গমূল গড় বর্গমান বের করো। আমাদের ১৭ নম্বর যে প্রশ্নটি তোমাদের জন্য দিচ্ছি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। লেন্জের সূত্র থেকে দেখাও যে তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে শক্তির সংরক্ষণ নীতি মেনে চলে বা শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে।
আমাদের 18 নম্বর প্রশ্নটি হচ্ছে ফ্যারাডের বিদ্যুৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত সূত্রগুলি বিবৃত ও ব্যাখ্যা করো। আমরা 19 নম্বরে যে প্রশ্নটি দিয়েছি, গসের সূত্র প্রয়োগ করে সুষমভাবে চার্জিত একটি দীর্ঘ সরু তারের প্রতি একক দৈর্ঘ্যের চার্জের পরিমাণ ল্যামডা ধরে আর দূরত্বে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। আমাদের 20 নম্বর যে প্রশ্নটি তোমাদের দিয়েছি, গসের সূত্র হতে কুলম্ব সূত্র প্রতিপাদন করো। তো তোমরা যারা শর্টকাটে এবং আমাদের সমাধানগুলো কিন্তু শর্টকাট এবং গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে উপস্থাপন করা হয়েছে, তোমরা সমাধানগুলো পড়লেই বুঝতে পারবে। আর আমাদের যারা সাধারণ সমাধান সংগ্রহ করবে, এটার সাথে কিন্তু ক বিভাগের সমাধান সহ তোমরা পাবে। সেজন্য তোমাদের বই থেকে ক বিভাগটা আলাদা করে পড়তে হচ্ছে না, তোমরা সেটা সহ পাবা। আর যারা অনার্স দ্বিতীয় বর্ষে নন মেজর রসায়ন 2 এবং অন্যান্য সাবজেক্টগুলি সাজেশন আমাদের তৈরি রয়েছে, তোমাদের সাথে সমাধান আমরা ইউটিউবে আপলোড দিব এবং আপলোডের সাথে সাথে তোমরা ওইগুলো সংগ্রহ করতে পারবে। তো ইতিমধ্যে আমাদের নন মেজর রসায়ন 2, আবার বলতেছি নন মেজর রসায়ন 2, যারা গণিত বিভাগে আছো, যারা পদার্থবিজ্ঞানে আছো, যারা ভুটানি, জিওলজি এবং যাদের মূলত নন মেজর রসায়ন 2 সাবজেক্টে আছে, তারা সবাই আমাদের কাছ থেকে ইতিমধ্যে সাজেশন এবং পিডিএফ সংগ্রহ করতে পারবে স্বল্প মূল্যে। অবশ্যই আমাদের নাম্বার কমেন্ট বক্সের নাম্বারে যোগাযোগ করলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। 21 নম্বর প্রশ্নটি হচ্ছে এম্পিয়ারের সূত্রটি বিবৃতি ব্যাখ্যা করো। আমরা 22 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, স্থির ভরের 3 গুণ ভর বিশিষ্ট একটি কণার দ্রুতি কত হবে? আমরা পরের যে প্রশ্নটি দিয়েছি 23 নম্বর প্রশ্নটি সহ বর্তনী সহ একটি পূর্ণতরঙ্গ একমুখী কারকের কার্যপ্রণালী বর্ণনা করো। আমরা 23 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, পি টাইপ ও এন টাইপ অর্ধপরিবাহীর গঠন ব্যাখ্যা করো। তো এই সাজেশনটা মূলত হচ্ছে যারা এ প্লাস পেতে ইচ্ছুক তাদের জন্য, যারা শুধুমাত্র পাস এবং ফার্স্ট ক্লাস এর আশায় আছো, নাম্বার শুধুমাত্র পাস করলে চলবে, তাদের জন্য এখান থেকে বাছাই করে আমরা 20টা প্রশ্ন দিব। তো সেটা পেতে হতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে এবং সাজেশনটা সংগ্রহ করতে হবে। 25 নম্বর প্রশ্নটি হচ্ছে 0.8 সি বেগে চলমান বস্তুর দৈর্ঘ্য এবং স্থির দৈর্ঘ্যে কত গুণ হবে? 26 নম্বর প্রশ্নটি হচ্ছে কোন নিউক্লিয়াসের বর্ধনটি 0.377 AMU এর বন্ধন শক্তি এমইউতে নির্ণয় করো। 27 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, একটি তড়িৎ ক্ষেত্রে সঞ্চিত শক্তির রাশিমালা নির্ণয় করো। আমাদের 28 নম্বর কোশ্চেনটি হচ্ছে ধারক কি? পরাবৈদ্যুতিক মাধ্যমে গসের সূত্রে গাণিতিক রাশিমালা নির্ণয় করো। এখানে যে কোশ্চেনগুলি আমি দিতেছি, প্রত্যেকটা কোশ্চেনের সহজ সমাধান তোমরা আমাদের কাছে পাবে। এই যে প্রত্যেকটা প্রশ্নের সহজ সমাধান তোমরা আমাদের কাছে পাবে। এই প্রত্যেকটা যেগুলা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলা, ওইগুলো তো সিলেক্ট করাই থাকবে তোমাদের জন্য। আর 29 নম্বর যে আমরা প্রশ্নটি দিয়েছি, প্রশ্নটা হচ্ছে বায়োট-স্যাভার্টের সূত্র বিবৃত ব্যাখ্যা করো। 30 নম্বর প্রশ্নটি হচ্ছে সোডিয়ামের সূচন তরঙ্গ দৈর্ঘ্য 6800 আংস্ট্রম 6800 আংস্ট্রম এর কার্যপ্রেক্ষা কত? 31 নম্বর প্রশ্নটি হচ্ছে দেখাও যে ই ভেক্টর সুষম তড়িৎ ক্ষেত্রে একটি তড়িৎ দ্বিমেরু স্থাপন করলে টর্ক টর্ক টাও ভেক্টর ইকুয়াল হচ্ছে পি ভেক্টর ক্রস ই ভেক্টর হয়, তখন পি হলো তড়িৎ দ্বিমেরু ভ্রামক। আমরা 32 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, 3 তড়িৎ ভেক্টরের সম্পর্ক ডি ভেক্টর ইকুয়াল পি ভেক্টর প্লাস এপসাইলন নট ই ভেক্টর প্রতিষ্ঠা করো। অথবা এটুকু দেওয়া থাকতে পারে প্রশ্নের মধ্যে, এই অংশটুকু এত প্রতিষ্ঠা করো, অথবা এত প্রমাণ করো, অথবা এত ব্যাখ্যা করো, বা যেটাই দেখুক না কেন কোশ্চেনটা এভাবে আসতে পারে। এটা কিন্তু ভেরি 100% গুরুত্বপূর্ণ, 100% গুরুত্বপূর্ণ প্রশ্নটা। তো আমরা 33 নম্বর যে প্রশ্নটি আমরা তোমাদেরকে দিয়েছি, দেখাও যে BA মাইনাস DB ইকুয়ালস টু মাইনাস ইন্টিগ্রেশন B বাই A ই ভেক্টর ইন্টু টেরাল ভেক্টর। 34 নম্বর প্রশ্নটা হচ্ছে কারশফের সূত্রের সাহায্যে হুস্টন ব্রিজ নীতি প্রতিষ্ঠা করো। এবং আমাদের সর্বশেষ যে কোশ্চেনটা আমরা তোমাদেরকে দিচ্ছি 25 নম্বর প্রশ্ন, শক্তির সংরক্ষণ নীতির সাহায্যে এলসি বর্তনীর জন্য ব্যবকরণীয় সমীকরণ প্রতিষ্ঠা করো। তোমরা যারা সাজেশন সমাধান সহ সংগ্রহ করবে, আমরা কিন্তু স্বল্প মূল্যে সাজেশন এবং সমাধান দিয়ে থাকি। যারা সংগ্রহ করবে তারা অবশ্যই উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা কমেন্ট বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করলেই সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে এবং সাজেশনটি তোমরা সংগ্রহ করতে পারবে। সাজেশনের সাথে তোমরা ক বিভাগের সমাধান গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, ক বিভাগের জন্য যেগুলো দিব সেগুলো গুরুত্বপূর্ণগুলো তোমরা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে। গত বছর কিন্তু একটা বিরাট সংখ্যক কমন ছিল আমাদের নন মেজর পদার্থ 3 থেকে।
তো আজকের ভিডিওটি এ পর্যন্তই।